অনেকদিন পর চলে আসলাম ছাদের উপরে। হালকার উপরে একটা পার্টি হবে, হালকার উপরে খাওয়া দাওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। আর এই তো এই দিনটি ছিল পহেলা বৈশাখ। সবাই সকালবেলায় পান্তা, ইলিশ ভর্তা সব খেয়েছে, আমরা কিন্তু খাইনি, শুধু মাংস রান্না করেছি। আর তাই ভাবছিলাম রাত্রেবেলায় কিছু একটা ছাদের উপর করব। সুন্দর করে ছাদটা সাজানো হয়েছে, কখনো কিছু করাই হয়নি, ছাদে খাওয়া দাওয়া হয়নি। শুধুমাত্র আমি একদিন চা বানাই খাইছি, পিকনিক হয়েছে সেই সূত্রেই। বাসার যে ফ্যামিলি টাইম পাস করব সেটা আর হয়নি কখনো। তো ভাবছিলাম আজকে পহেলা বৈশাখে আমরা যেহেতু কিছু করি নাই, পরে তো সবাই মিলে হুটহাট প্ল্যান করে চলে আসলাম ছাদের উপরে। চারিদিকে অনেক অনেক বেশি আনন্দ করতেছে, খাওয়া দাওয়া নিয়ে, ঘোরাফেরা নিয়ে। আমরা একদমই বাইরে যাইনি, তাই ভাবছিলাম বাসায় বসে ছাদের উপরে কিছু করি। আর এত ছাদে আমরা সব জিনিসপত্র নিয়ে আসতে আমার জামাই গেছে দোকান থেকে নিয়ে এসে বুদিয়া, দই আর কোক আরো অনেক অনেক জিনিস নিয়ে আমরা উপরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। লুচি বানানো হবে, আর সেই লুচি বানাবে আমাদের বাড়ির ছোট কর্তামশাই। সেই অলওয়েজ টাইম আমাদেরকে ভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে খুব বেশি পছন্দ করে। তো দুপুরে মাংস রান্না করেছি, তার মধ্যে কিছুটা ছিল, সেটা নিয়ে আমরা উপরে চলে আসলাম লুচি দিয়ে খাবো। তো এখানে লুচির আটা মাখানো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে লুচিও তৈরি করে ফেলছে ছোট কর্তামশাই, আর আমরা হচ্ছে লুচিটা ভেজে নিই। ফুলকো লুচি হচ্ছে দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, তারপরে হঠাৎ প্ল্যান করেছে যে সবাই মিলে ছাদে লুচি, মাংস, দই, মিষ্টি এগুলো সব খাবো, ভালোই লাগবে। এত সুন্দর ছাদে এই ছোট ছোট আয়োজনগুলো না করলে তো একদমই ভালো লাগবে না। তাই মাঝে মাঝে ভাবছিলাম যে এরকম ছোট ছোট পার্টিগুলো আমরা ফ্যামিলি মিলে সবাই মিলে এখানে আনন্দ করবো। লুচি রেডি হচ্ছে, আর এই তো বড় কর্তামশাই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, অনেক বেশি গল্প করছে। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, এত সুন্দর ছাদ করবো, ওই ছাদে পার্টি করবো, ফ্যামিলি টাইম পাস করবো, সব মিলাই অনেক বেশি খুশি। সবাই যখন আমরা একসাথে আনন্দ করি, আমাদের বাইরে ঘুরতে যাওয়ার প্রয়োজন হয় না, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি, খাওয়া দাওয়া গল্প করতে করতে। এইদিকে আমাদের ছোট কর্তামশাই সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে মাংস গরম করে এবার আমাদের জন্য নিয়ে, মশাই তো বাচ্চাদের খাওয়াচ্ছে, উনি নিজেও খাওয়া হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে নিয়ে চলে যাব বসে খাওয়ার জন্য। খুব ফুলকো ফুলকো লুচি হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। জিনিস দেখতে সুন্দর হয়, সে জিনিস খেতেও ভালো লাগে। আগে দর্শনধারী, পরে গুণ বিচারি। দেখো কত সুন্দর এক গামলা নিয়ে আমরা চলে আসলাম, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খাওয়ার পার্টি চলছে। এখন প্লেটে আমি সবকিছু একে একে সাজিয়ে নিব। সুন্দর ছাদে আরো একটা সুন্দর পার্টি হয়ে গেল আমাদের। এটা আমি সব খাবারগুলো সাজিয়ে নিয়েছি, দই, বুদিয়া, মাংস, অনেক খাবারই খেয়েছি, এই জন্য খুব বেশি খাবো না বলে আমি একটু সাজিয়ে নিচ্ছি। প্লেটে মাংস নিয়ে নিলাম এক পিস। যদিও বা লুচি, মিষ্টি এগুলো খেতে আমি একদমই পছন্দ করি না, তারপর ওই যে ফ্যামিলি সবাই মিলে একসাথে তৈরি করে ছাদে খাবো, একসাথে খাওয়ার মজা আলাদা, অনেক বেশি ভালো লাগে খেতে যে কোনো জিনিস। পয়লা বৈশাখে সকালে আমরা পান্তা ইলিশ খাইনি তো কি হয়েছে, রাত্রেবেলায় বাঙালির কিন্তু খুব 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 বেশি পছন্দের লুচি, মাংস, মিষ্টি এগুলো দিয়ে আমরা রাতে পার্টি করলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা আমাদের বাঙালির খুব বেশি পছন্দ। আমরা এটা নাস্তায় দিয়ে থাকি মেহমানদেরকে, মাঝে মাঝে বাসায় সবাই করে বেশি খেতে পছন্দ করে। কারা লুচি মাংস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমরাও চলে এসো, তোমাদেরকে নিয়ে আমাদের এই সুন্দর ছাদে সুন্দর একটা পার্টি দিব, সবাই মিলে লুচি মাংস খাবো। এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আল্লাহ হাফিজ।